ও বাঙালি দাদা, ও বাঙালি দাদা, इधर आओ इधर आओ इधर आओ। साला घर से के अंदर लात मारता है रे। दादा इधर जाओ, इधर आओ इधर आओ। শালা প্রতিদিন আমি কাজ করতে মাঠে কাজ করতে আছি, প্রতিদিন ডাকছে বে ভারতের বেটা, ভারতের বেটা আমার প্রতিদিন ডাকছে। কি হয়েছে বে? কাছে আসো কাছে আসো। আরে শালা প্রতিদিন ডাকছে বে, কি হয়েছে বিষয়টা বলতো। দাদা জানেন তো তার কাটার ধারত আসা যায় না দাদা। কথা হলো তুই 2-4 দিন ধরে ডাকছো দাদা, তুই মোর কথা শুনিসই না দাদা। মোর যে একটা ইলিশ মাছ লাগবে দাদা। মোর মোর বড় ভাই মারা গেছে, পূজা বন্ধ হয়ে গেছে, ইলিশ মাছ ছাড়া পূজা হয় না দাদা। একটা হলো মোক ইলিশ মাছের ফিচা গিলা হলেও পার করে দি দাদা। তুই বিনিময়ে যা চাবু তাই তো পার করে দি, মই তার কাটার উপর দিক, কিন্তু মোক একটা ইলিশ মাছের খুঁচা গেলা হলেও মোক পার করে দি দাদা আমি দিতে পারি, এক সত্য আছে। তে আমাকে ইন্ডিয়া চিংড়ি গুলা আছে না, চিংড়ি গুলা কচি কচি চিংড়ি লাভ আছে, কচি কচি চিংড়ি গুলা আমাকে একটা দিবা নাকি? এই সত্য হলে আমি দিতে পারি। হে দাদা এটা কোনো কথা কইলু তুই? হ্যাঁ, মাছের সাথে একটা মেয়ে মানুষের তুলনা করলু। ওটা কি তেঁতুলের গোল্লা নাকি যে তুমি তার কাটার উপর থেকে পার করে দিমু? এটা কোনো কথা কইলু দাদা? তুই অন্য বিনিময়ে কিছু চাইতেও তুমি দিত। তুই জানিস তো মোর পূজা বন্ধ হয়েছে, ওই চ্যাপটা চ্যাপটা মাছ গিলার জন্য ইলিশ মাছ ছাড়া মোর পূজা হয় না দাদা। পূজার মজাই পাওয়া যায় না। দিবু নাকি সেটা কথা দাদা, মুই আর তো বিরক্ত করি না দিলে তুই চলে যা, মোর মনে মুই চলে যাও।